আচ্ছা, তো আমাদের মেইনলি যে দ্রাব্যতাটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রাটা আমাদের হচ্ছে নির্দিষ্ট থাকবে। নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকবে, দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাকেই আমরা বলি হচ্ছে কি ভাইয়া? দ্রাব্যতা। ধরো হচ্ছে আমাদের তাপমাত্রাটাকে আমরা ধরো হচ্ছে সাপোজ হচ্ছে ফিক্সড করে নিলাম। তাপমাত্রাটাকে আমরা ধরলাম হচ্ছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো যখন হচ্ছে তাপমাত্রা ধরে নিলাম 25 ডিগ্রি সেলসিয়াস, দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকে, এখন হচ্ছে দ্রাবক। ধরো আমাদের যেটা দ্রবণটা হচ্ছে আমরা চিন্তা করলাম যে এই দ্রবণটা হচ্ছে আমাদের হচ্ছে চিনির শরবত। হ্যাঁ? তো হচ্ছে চিনির শরবত এইটা হচ্ছে আমাদের হচ্ছে একটা দ্রবণ। তো এই দ্রবণের ক্ষেত্রে আমাদের হচ্ছে দ্রব কোনটা আর দ্রাবক কোনটা? চিনির শরবতের ক্ষেত্রে আমাদের হচ্ছে মেইনলি কি লাগবে? ধরো হচ্ছে পানি লাগবে আর হচ্ছে কি আমাদের হচ্ছে চিনি লাগবে। এই ২ টা হলেই কি আমাদের চিনির শরবত হয়। তো আমাদের দ্রব যেটা সেটা হচ্ছে কি আমাদের সেই চিনি, আর হচ্ছে দ্রাবক যেটা সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে পানি। তো এখানে বলছে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকে। এখন হচ্ছে দ্রাবক মানে কি? দ্রাবক হচ্ছে পানি। ধরো হচ্ছে আমরা এখানে এই যে চিনির শরবত, এই চিনির শরবত আমরা কতটুকু বানালাম? ধরো হচ্ছে আমরা ১ লিটার চিনির শরবত বানালাম। তো এই ১ লিটার হচ্ছে চিনির শরবতে হচ্ছে তোমার ধরো হচ্ছে চিনি নিলাম হচ্ছে আমরা ৫০ গ্রাম। ধরো সাপোজ হচ্ছে আমরা ৫০ গ্রাম হচ্ছে চিনি নিলাম। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকে। আমাদের দ্রাবক হচ্ছে কত নিছিলাম আমরা? ১ লিটার নিছিলাম। ১ লিটার পরিমাণ হচ্ছে কি? পানি। তো ১ লিটারে হচ্ছে তোমার হচ্ছে দ্রব কতটুকু? দ্রব হচ্ছে আমাদের হচ্ছে ৫০ গ্রাম। তো এখানে হচ্ছে ৫০ গ্রাম চিনি। তো আমরা দ্রাব্যতাটা হচ্ছে কি বলতে পারি? যে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকে মানে কি? ১ লিটারে তোমার হচ্ছে কি? ৫০ গ্রাম চিনি থাকতে পারে। ১ লিটার পানিতে তোমার হচ্ছে ৫০ গ্রাম এই যে চিনি থাকতে পারে, এইটাই হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি দ্রাব্যতা। এতটুকু আই গেস হচ্ছে বুঝতে পারছো। আচ্ছা, তো এখন এই দ্রাব্যতাটা জানার আগে আমরা হচ্ছে কিছু হচ্ছে জানি যে দ্রাব্যতার মধ্যে জানার আগে আমাদের হচ্ছে দ্রবণ যেটা, সেই দ্রবণ নিয়ে হচ্ছে আমরা কিছু আলোচনা করি। আমাদের মেইনলি হচ্ছে ৩ ধরনের দ্রবণ আছে। একটা হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে আমাদের হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এখন আমাদের দ্রবণ যেটা সেটা কি নিয়ে তৈরি হয়? দ্রবণ হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে একটা হচ্ছে দ্রব আর আরেকটা হচ্ছে কি? দ্রাবক। এই ২ টা নিয়ে হচ্ছে কি? তৈরি হয়। তো এখন দ্রব আর দ্রাবক এই ২ টা জিনিসের চিনার উপায় কি? আমরা ধরো হচ্ছে আগে যেটা পড়ছিলাম যে যেটা হচ্ছে কি তোমার কম পরিমাণে থাকে সেইটা হচ্ছে দ্রব, আর হচ্ছে কি যেটা বেশি পরিমাণে থাকে সেইটা হচ্ছে আমাদের হচ্ছে কি? দ্রাবক। তো এখন হচ্ছে আমি বলি ভাইয়া এভাবে মনে রাখার দরকার নাই যে যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রব বা যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক। তোমরা হচ্ছে মনে রাখতে পারো যেটার হচ্ছে তোমার যেটার ভৌত পরিবর্তন ঘটে তাকে আমরা বলতে পারি হচ্ছে দ্রব, আর যেটার ভৌত পরিবর্তন ঘটে না সেটাকে আমরা বলতে পারি হচ্ছে দ্রাবক। যেটার ভৌত পরিবর্তন ঘটে না সেটাকে আমরা বলতে পারি হচ্ছে দ্রাবক। বুঝতে পারছো যে দ্রব আর দ্রাবক কোনটা? যে যেটার হচ্ছে ভৌত পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলতে পারি দ্রব, আর যেটার ভৌত পরিবর্তন ঘটে না সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মেইনলি হচ্ছে দ্রাবক। আচ্ছা, তো আমরা বলছিলাম যে দ্রবণ যেটা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে তোমার হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত, একটা হচ্ছে অতিপৃক্ত। এখন হচ্ছে সম্পৃক্ত জিনিসটা কি? সম্পৃক্ত জিনিসটা হচ্ছে ধরো আমরা হচ্ছে এই যে পাত্র আছে একটা, এই পাত্রে ধরো হচ্ছে আমাদের এইখানে পানি আছে। পানি আছে কতটুকু? পানি আছে ধরো হচ্ছে আমাদের এখানে ১ লিটার পরিমাণ হচ্ছে পানি আছে।
তো ১ লিটার পরিমাণ যদি পানি থাকে তাহলে ধরো এটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে যে লবণ আরকি, ধরো হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে লবণ মিশালাম। লবণ মিশালাম কত? ধরো হচ্ছে আমরা 58.5 গ্রাম NaCl আমরা হচ্ছে এটার মধ্যে হচ্ছে লবণ বসালাম। তো লবণ বসালে এটা দেখা যাচ্ছে যে এই ১ লিটার পানির মধ্যে সর্বোচ্চ পরিমাণে হচ্ছে তোমার হচ্ছে 58.5 গ্রাম লবণের যে দানাগুলা সেগুলো হচ্ছে মিশতে পারে। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে মেইনলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। বা হচ্ছে আমি যদি হচ্ছে লিখে দিই যে সম্পৃক্ত দ্রবণটা কি? যতটুকু দ্রব থাকার কথা, যতটুকু দ্রব থাকার কথা ঠিক ততটুকু, ঠিক ততটুকু দ্রবই যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত। অসম্পৃক্ত কাকে বলবো? অসম্পৃক্ত হচ্ছে ধরো ঠিক সেম একটা পাত্র যদি হচ্ছে আমরা কল্পনা করি, ঠিক সেম ধরো হচ্ছে এই পাত্রটাই আছে, ১ লিটার পানি আছে। এখানেও তোমার ঠিক ১ লিটার পরিমাণ হচ্ছে কি পানি আছে। তো এখন এই ১ লিটার পানির মধ্যে এখন হচ্ছে আমরা 58.5 গ্রাম NaCl হচ্ছে দিচ্ছি না। আমরা দিচ্ছি হচ্ছে কতটুকু? ধরো হচ্ছে আমরা এখানে যেই NaCl টা দিচ্ছি সেটা দিচ্ছি হচ্ছে তোমার হচ্ছে 50 গ্রামের মতো। 50 গ্রাম NaCl। তো এই যে 50 গ্রাম যখন হচ্ছে NaCl হচ্ছে যখন হচ্ছে আমরা দিচ্ছি, আমরা হচ্ছে যখন সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি বলছিলাম? যে যতটুকু দ্রব থাকার কথা মানে এখানে সর্বোচ্চ থাকতে পারে 58.5 গ্রাম। মানে ১ লিটার পানির মধ্যে আমাদের হচ্ছে 58.5 গ্রাম সর্বোচ্চ হচ্ছে মিশতে পারে। কিন্তু এখানে আছে কত? ৫০ গ্রাম। তো তার মানে কি এখানে হচ্ছে কি আরো 8.5 গ্রাম হচ্ছে কি মিশতে পারবে বা দ্রবীভূত হতে পারবে। তো যদি তাই হয় তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে যতটুকু দ্রব থাকার কথা তার চেয়ে যদি কম পরিমাণ দ্রব থাকে, যতটুকু দ্রব থাকার কথা তার চেয়ে যদি হচ্ছে আমাদের কম পরিমাণ দ্রব থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এখন অতিরিক্ত দ্রবণটা কি? অতিরিক্ত দ্রবণটা হচ্ছে ধরো হচ্ছে আমরা এখানেও হচ্ছে ঠিক ১ লিটার পরিমাণ হচ্ছে আমরা এখানে পানি নিলাম। এখানে হচ্ছে ঠিক আমরা ১ লিটার পানি নিছি। কিন্তু এটার ক্ষেত্রে আমরা যেই দ্রবটা অর্থাৎ NaCl যেটা সেটা আমরা ধরো হচ্ছে আমরা নিলাম হচ্ছে 60 গ্রাম। 60 গ্রাম NaCl আমরা হচ্ছে নিলাম। তো যখন হচ্ছে আমরা 60 গ্রাম NaCl হচ্ছে নিয়েছি, আমরা হচ্ছে ১ম এ বলছিলাম যে এই ১ লিটার পানির মধ্যে কতটুকু NaCl থাকতে পারে ভাইয়া? 58.5 গ্রাম। কিন্তু হচ্ছে আমরা এখানে কতটুকু নিচ্ছি? 60 গ্রাম। তাহলে হচ্ছে আমরা হচ্ছে কতটুকু বেশি যোগ করছি? 2.5 গ্রাম NaCl হচ্ছে কি আমরা বেশি পরিমাণে হচ্ছে যোগ করছি। তো যেহেতু যোগ করছি তাহলে হচ্ছে কি হবে? আমাদের যে অতিরিক্ত যেটা হচ্ছে NaCl আমরা যোগ করছিলাম সেটা হচ্ছে কি আমাদের এখানে অধঃক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা একটা বলতে পারি কি যতটুকু দ্রব থাকার কথা তার চেয়ে বেশি পরিমাণ দ্রব যদি থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে অতিরিক্ত দ্রবণ। বুঝতে পারছো আই গেস? আচ্ছা, কেউ তো রেসপন্স করতেছে না। হ্যালো, ছিলাম তো সেটাই চলে যাই। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে মেইন যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতাটা নিয়ে হচ্ছে আমরা বলবো যে দ্রাব্যতা। আচ্ছা, এখন এই যে দ্রাব্যতা, দ্রাব্যতাটা মেইনলি আমরা বলার আগে যে কি বলছিলাম যে এই যে আমরা হচ্ছে প্রিভিয়াস পেজে হচ্ছে যদি দেখি যে নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ দ্রাবকের নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। আচ্ছা, তো এখন আমাদের এই যে দ্রাব্যতা, এই দ্রাব্যতার হচ্ছে মেইনলি হচ্ছে ২ টা একক আছে, ঠিক আছে? ২ টা একক। যদি আমরা ১ম এককটার দিকে হচ্ছে যদি বলি, তাহলে সেইটা হচ্ছে তোমার হচ্ছে গ্রাম পার ১০০ বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি মেইনলি হচ্ছে একক বিহীন। হ্যাঁ, গ্রাম পার ১০০ বা হচ্ছে আমাদের হচ্ছে একক বিহীন। আবার আরেকটা হচ্ছে একক আছে যেটা হচ্ছে আমরা বলতে পারি মোল পার হচ্ছে লিটার বা হচ্ছে গ্রাম পার লিটার। এখন আমি বুঝাই দিচ্ছি আসলে কোনটা কি। আমাদের এই জায়গায় যে গ্রামটা দেওয়া আছে, উপরে যে গ্রামটা দেওয়া আছে বা হচ্ছে গ্রাম পার হচ্ছে ১০০ বা হচ্ছে যেমন ধরো এককবিহীন বলতে যে দ্রাব্যতা ধরো বলা আছে যে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হচ্ছে ২০। তো এখানে কি তোমার কোনো একক নাই। তো যদি একক না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এটা ধরে নেব যে হচ্ছে তোমার কিসে দেওয়া আছে? গ্রাম পার ১০০ তে হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের এই যে গ্রামটা, এই গ্রামটা হচ্ছে তোমার হচ্ছে মেইনলি হচ্ছে দ্রবের ভর। গ্রামটা হচ্ছে আমাদের হচ্ছে দ্রবের ভর। আর এই ১০০ যেটা, এই ১০০ টা হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে দ্রাবকের ভর। অর্থাৎ
আমাদের এই যে প্রথম যেটা ছিল গ্রাম পার ১০০ বা এককবিহীন, এখানে হচ্ছে কি, এখানে যদি এই অনুযায়ী যদি আমরা দ্রাব্যতাটার সংজ্ঞা দিতে চাই, তাহলে এই অনুযায়ী দ্রাব্যতাটার সংজ্ঞা হচ্ছে যে আমাদের এখানে কি তাপমাত্রাটা হচ্ছে নির্দিষ্ট থাকবে। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের আমাদের হচ্ছে দ্রাব্যতাটা হচ্ছে মেইনলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেই হবে। কেননা হচ্ছে আমাদের হচ্ছে অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে সেটা অধক্ষিপ্ত হয়ে যায়। আর অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি আমাদের হচ্ছে কি আরো বেশি পরিমাণ হচ্ছে আমরা দ্রব্য যোগ করতে পারি। তো এজন্য হচ্ছে আমাদের দ্রাব্যতাটা মেইনলি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ১০০ গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকতে পারে সেটাকেই আমরা বলবো হচ্ছে মেইনলি হচ্ছে দ্রাব্যতা। বুঝতে পারছি যে ১০০ গ্রাম দ্রাবকের মধ্যে যতটুকু পরিমাণ দ্রব্য থাকতে পারে সেটাই হচ্ছে আমাদের হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা, আর আমরা যে বলছিলাম যে মোল পার লিটার বা হচ্ছে গ্রাম পার লিটার, এইটা কি? এই যে মোল পার লিটার বা হচ্ছে আমাদের হচ্ছে গ্রাম পার লিটার, এই যে লিটার যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন দুইটার ক্ষেত্রেই, এইটার ক্ষেত্রেও দ্রবণের আয়তন, এইটার ক্ষেত্রেও দ্রবণের আয়তন। আর এই যে মোল কিংবা হচ্ছে গ্রাম, এই দুইটা হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে দ্রবের ভর। বুঝতে পারছি যে আমাদের যে দ্রাব্যতা, এই দ্রাব্যতাটার দুইটা একক আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে গ্রাম পার ১০০ বা হচ্ছে এককবিহীন, আর আরেকটা হচ্ছে মোল পার লিটার বা হচ্ছে গ্রাম পার লিটার। তো মোল পার লিটার বা হচ্ছে বা গ্রাম পার লিটার, এটা হচ্ছে আমাদের হচ্ছে ২ নাম্বার। তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এককটা যেটা মোল পার লিটার, মোল হচ্ছে তোমার হচ্ছে মেইনলি হচ্ছে দ্রবের ভর, আর হচ্ছে লিটার যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে দ্রবণের আয়তন। আর গ্রাম পার ১০০ এর ক্ষেত্রে আমাদের গ্রাম যেটা সেটা হচ্ছে আমাদের দ্রবের ভর, আর ১০০ যেটা সেটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে দ্রাবকের ভর। তো এইটার ক্ষেত্রেও যদি হচ্ছে আমরা সংজ্ঞাটা হচ্ছে লিখতে চাই, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে সংজ্ঞাটা কি হবে, যে আমাদের হচ্ছে তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে আগের মতোই। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের সম্পৃক্ত দ্রবণের ১ লিটার, আমাদের এখানে কি দ্রবণ আছে, যেহেতু দ্রবণের আয়তন এজন্য হচ্ছে ১ লিটার আয়তনের দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকতে পারে। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমরা যে দ্রাব্যতাটার হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ২ টা একক শিখলাম। একটা হচ্ছে গ্রাম পার ১০০ বা এককবিহীন, আর আরেকটা হচ্ছে মোল পার লিটার বা হচ্ছে গ্রাম পার লিটার। তো এইখানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে ১০০ গ্রাম, এই যে আমাদের দ্রাবকের ভর ছিল ১০০, তো ১০০ গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে সেটাই হচ্ছে আমাদের হচ্ছে এইখানে দ্রাব্যতা। আর ধরো হচ্ছে কোনো ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি বলে দেয় যে এটার ক্ষেত্রে হচ্ছে দ্রাব্যতা ধরো হচ্ছে ২০ মোল পার হচ্ছে লিটার বা হচ্ছে ২০ গ্রাম পার লিটার, এটার ক্ষেত্রেও হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে ১ লিটার, দ্রবণটা হবে মেইনলি হচ্ছে আমাদের ১ লিটার, ১ লিটার আয়তনের দ্রবণে যত মোল দ্রবীভূত থাকতে পারে। আচ্ছা, তো এতটুকু বুঝার পরে আমরা যদি এখান থেকে দ্রাব্যতাটা যদি আমাদের আমরা বের করতে চাই এখান থেকে দ্রাব্যতাটা, তো এখান থেকে দ্রাব্যতা বের করার সূত্র হচ্ছে আমাদের উপরে থাকতেছে হচ্ছে কি দ্রবের ভর, আর নিচে থাকতেছে আমাদের মেইনলি হচ্ছে দ্রাবকের ভর ইনটু হচ্ছে ১০০। এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের দ্রাব্যতা বের করার হচ্ছে সূত্র, যে দ্রবের ভর ইনটু বাই দ্রবের ভর ডিভাইডেড ভাগ হচ্ছে দ্রাবকের ভর, আর হচ্ছে বাই হচ্ছে ১০০। আর আমাদের এটার ক্ষেত্রে যে দ্রাব্যতা এটার ক্ষেত্রেও দ্রাব্যতা বের করার হচ্ছে তো সূত্র দেওয়াই আছে। এই যে আমাদের যেই এককটা দেওয়া আছে, এককের মধ্যেই মেইনলি হচ্ছে সূত্রটা দেওয়া আছে। উপরে থাকবে মেইনলি হচ্ছে দ্রবের ভর, নিচে থাকবে হচ্ছে কি আমাদের হচ্ছে দ্রবণের আয়তন। আচ্ছা, চলো আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে ম্যাথ করতে হচ্ছে আমরা হচ্ছে বাকিগুলা হচ্ছে শিখে যাব। যেমন আমাদের হচ্ছে প্রথম যদি হচ্ছে আমরা যদি কোশ্চেন বলি, যে আমাদের বলা আছে যে কোনো দ্রবণের
দ্রাব্যতা বলা আছে হচ্ছে আমাদের হচ্ছে 30। হ্যাঁ, বলছে ওই দ্রবণের ওই দ্রবণের 500 গ্রামকে সম্পৃক্ত করতে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন। ধরো আমাদের কোশ্চেন এটা দেওয়া আছে যে কোনো দ্রবণের দ্রাব্যতা হচ্ছে তোমার হচ্ছে কত 30, বলছে ওই দ্রবণের 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন। আচ্ছা, তো এখন আমাদের ক্ষেত্রে এখানে হচ্ছে কি দ্রাব্যতার কোনো একক দেওয়া নাই, দ্রাব্যতার কোনো একক দেওয়া নাই, তার মানে হচ্ছে দ্রাব্যতাটা হচ্ছে কি 30, বা হচ্ছে যদি একক না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি বলছিলাম, যদি একক না দেওয়া থাকে তা আমরা হচ্ছে বাই ডিফল্ট এটা কি ধরে নেব, গ্রাম পার 100, এটা হচ্ছে আমরা ধরে ধরে নিব। তাহলে এটা হচ্ছে কি গ্রাম পার হচ্ছে 100। যদি তাই আমরা ধরে নিই তাহলে আমাদের হচ্ছে এটা উপরে কি থাকবে দ্রব, নিচে থাকবে হচ্ছে কি দ্রাবক। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে দ্রবের ভর কত আমাদের হচ্ছে 30, নিচে হচ্ছে আমাদের হচ্ছে দ্রাবক, দ্রাবকের ভর হচ্ছে আমার হচ্ছে 100। তাহলে আমাদের হচ্ছে দ্রবণের ভর কত হবে, দ্রবণের ভর হবে আমাদের 30 প্লাস হচ্ছে 100 গ্রাম, বা হচ্ছে 130 গ্রাম। এটা কিভাবে পেলাম হচ্ছে বুঝতে পারছো, যে আমাদের হচ্ছে দ্রাব্যতার দেওয়া আছে হচ্ছে 30, দ্রাব্যতা 30 মানে কি, দ্রাব্যতা 30 মানে হচ্ছে দ্রব ভাগ হচ্ছে দ্রাবক ইজ ইকুয়াল টু হচ্ছে 30, 30 গ্রাম পার বা 30 গ্রাম পার হচ্ছে 100 প্রিভিয়াস পেজের অনুসারে। তো উপরে থাকবে কি দ্রবের ভর, নিচে থাকবে আমাদের দ্রাবকের ভর। তো দ্রবের ভর হচ্ছে আমাদের হচ্ছে 30 গ্রাম, দ্রাবকের ভর হচ্ছে আমাদের 100 গ্রাম। তো অতএব আমাদের দ্রবণের ভর আসবে হচ্ছে 130 গ্রাম। তো এখন আমরা হচ্ছে দেখি যে আমাদের হচ্ছে এখানে কি বলছে দ্রবণের 500 গ্রাম, এখানে আমাদের বলা আছে দ্রবণের 500 গ্রাম। তাহলে আমাদের 130 গ্রামকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে কতটুকু আমাদের 30 গ্রাম। তাহলে হচ্ছে এখানে আমরা লিখতে পারি 130 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে হচ্ছে আমাদের কত গ্রাম লাগতেছে 30 গ্রাম। তাহলে হচ্ছে আমরা 1 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগবে আমাদের 30 ভাগ হচ্ছে 100 গ্রাম, বা এক আমরা কতটুকু নিয়েছি 500 গ্রাম। তাহলে আমাদের 500 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগবে হচ্ছে 30 ইন্টু 500 ডিভাইড ভাগ হচ্ছে 100 গ্রাম। যত আসবে ঠিক সেটাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো এই ম্যাথটা, যে প্রথমে আমাদের এখানে বলে দিছে যে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু হচ্ছে 30, দ্রবণের 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন। তো দ্রাব্যতা যেহেতু আমাদের হচ্ছে 30 দেওয়া আছে, তো এখানে দ্রবের ভর আমরা ধরে নিয়েছি 30 গ্রাম, দ্রাবকের ভর তাহলে হচ্ছে কি যেহেতু হচ্ছে 30 ডিভাইড বাই 100, দ্রাবকের ভর 100, দ্রবণের ভর আসবে 30 যোগ 100, তাহলে আসবে আমাদের হচ্ছে 130 গ্রাম। তাহলে 130 গ্রামকে দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য লাগে হচ্ছে আমাদের 30 গ্রাম, 1 গ্রামকে লাগে হচ্ছে 30 ভাগ হচ্ছে 100, আর 500 গ্রামকে লাগে হচ্ছে এত গ্রাম। এরপরে যদি হচ্ছে আমরা যদি নেক্সটের যদি যাই আরেকটা ম্যাথে, যে আমাদের বলছে ঠিক সেম ম্যাথটাই, ধরো হচ্ছে আমাদের বলা আছে যে দ্রাব্যতা হচ্ছে আমাদের 30, এখানে বলা আছে যে ওই দ্রাবকের 500 গ্রাম কে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে ভাইয়া, দ্রাব্যতা দেওয়া আছে 30, এখানে কোনো একক নাই, তো আমরা বাই ডিফল্ট আমরা ধরে নিতে পারি যে দ্রাব্যতা হচ্ছে তোমার হচ্ছে 30, বা হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি গ্রাম পার হচ্ছে কি 100। যদি আমরা তাই যদি হচ্ছে ধরে নিই তাহলে হচ্ছে আমরা কি বলতে পারবো এখান থেকে, এখানে আমরা বলতে পারবো যে মেইনলি হচ্ছে দ্রবের ভর হচ্ছে আমাদের হচ্ছে 30 গ্রাম, আমাদের দ্রাবকের ভর আসবে কত, দ্রাবকের ভর আসবে হচ্ছে আমাদের 100 গ্রাম, আর হচ্ছে আমাদের যেই দ্রবণের ভর
সেই দ্রবণের ভরটা আসবে হচ্ছে আমাদের হচ্ছে 100 প্লাস 30 গ্রাম, বা আসবে আমাদের হচ্ছে 130 গ্রাম। তো হচ্ছে আমরা আগের মতোই, আগের ম্যাথের সাথে এই ম্যাথের হচ্ছে পার্থক্যটা কি, আগের ম্যাথে এখানে বলে দিছিল এই যে দেখো দ্রবণের 500 গ্রামকে, আর এইখানে বলছে দ্রাবকের 500 গ্রামকে। তাহলে হচ্ছে আমরা কি করব, আগের ম্যাথে হচ্ছে আমরা কি নিয়ে কাজ করছিলাম, এই যে 130 গ্রাম দ্রবণ নিয়ে কাজ করছিলাম, এই যে আমাদের দ্রবণটা ছিল 130 গ্রাম। তাহলে এই ম্যাথে হচ্ছে আমাদের কি আছে, যেহেতু হচ্ছে দ্রাবক আছে, তাহলে হচ্ছে আমরা দ্রাবক নিয়ে কাজ করব। দ্রাবক নিয়ে যদি হচ্ছে আমরা কাজ করি, তাহলে 100 100 গ্রামকে, 100 গ্রাম যদি বলি দ্রাবকে, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হচ্ছে কত আমাদের, 30 গ্রাম। তাহলে হচ্ছে 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হচ্ছে 30 ভাগ হচ্ছে 100 গ্রাম। তাহলে আমরা এখানে হচ্ছে কতটুকু হচ্ছে নিছিলাম দ্রাবকটা, 500 গ্রাম হচ্ছে আমরা দ্রাবক নিয়েছিলাম, তাহলে আমরা বলতে পারি 500 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন আসবে হচ্ছে 30 ইন্টু 500 ডিভাইডেড ভাগ হচ্ছে 100 গ্রাম, বা হচ্ছে আমরা যদি দুইটা শূন্য কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে আসবে আমাদের হচ্ছে 150 গ্রাম। এটাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথটাও আই গেস হচ্ছে আমরা বুঝতে পারছি যে দ্রাব্যতা হচ্ছে 30, তাহলে ওই দ্রাবকের হচ্ছে 500 গ্রামকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন। তো যেহেতু দ্রাব্যতা দেওয়া আছে আমাদের হচ্ছে কি 30, তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে 30 গ্রাম পার 100। তাহলে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হচ্ছে আমাদের 30 গ্রাম। 1 গ্রামকে হচ্ছে 30 বাই হচ্ছে 100, আর 500 গ্রামকে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হচ্ছে 30 ইন্টু 500 বাই 100, বা হচ্ছে এখানে হচ্ছে আমাদের হচ্ছে 150 গ্রাম। বুঝতে পারছি এটা? আচ্ছা, এখন ধরো আমাদের হচ্ছে সেম টাইপেরই ম্যাথটা দেওয়া আছে, ধরো হচ্ছে এই আগের ম্যাথটাই দেওয়া আছে, কিন্তু এক জায়গায় চেঞ্জ আছে। চেঞ্জটা কি, ধরো আমাদের দেওয়া আছে যে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু হচ্ছে 30। এখন বলছে ওই দ্রবণের 500 মিলিলিটারকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন। আচ্ছা, আগের ম্যাথের সাথে এই ম্যাথের হচ্ছে পার্থক্য কি, আগের ম্যাথেও বলছিল দ্রাব্যতা 30, এই ম্যাথেও বলছে দ্রাব্যতা 30। আগের ম্যাথে বলছে ওই দ্রাবকের 500 গ্রাম, আর এখানে কি বলছে ওই দ্রবণের 500 মিলিলিটার। ধরো হচ্ছে এর আগের ম্যাথটার সাথে প্রথম ম্যাথটা আর কি, যে ওই দ্রবণের 500 গ্রাম, আর এখানে বলছে ওই দ্রবণের 500 মিলিলিটার, এখানে বলা আছে 500 মিলিলিটারকে সম্পৃক্ত করতে কত গ্রাম হচ্ছে দ্রব্য প্রয়োজন। আচ্ছা, তো আমরা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আগের মতোই আগাই, যে দ্রাব্যতাটা হচ্ছে কি আমাদের হচ্ছে 30 দেওয়া আছে, তো দ্রাব্যতা যদি 30 দেওয়া থাকে তাহলে এটা কি গ্রাম পার 100 আমরা বাই ডিফল্ট হচ্ছে ধরে নিব, যেহেতু একক আমাদের দেওয়া নাই। তাহলে আমরা কি বলতে পারি, যে দ্রব্যের ভর হচ্ছে আমাদের হচ্ছে কত, 30 গ্রাম, দ্রাবকের ভর আসবে হচ্ছে 100 গ্রাম। তাহলে আমাদের যে দ্রবণের ভর, সেই দ্রবণের ভর আসবে 100 যোগ 30 গ্রাম, মানে হচ্ছে 130 গ্রাম। তো এখানে বলছে কি দ্রবণের 500 মিলিলিটার, কিন্তু এখানে আমাদের আছে কি 130 গ্রাম। এখন আমরা হচ্ছে এটা 500 মিলিলিটার, এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমরা কি পাইছি, ভর পাইছি। এখন আমরা কি করব, আচ্ছা, তো এরকম যদি দেওয়া থাকে তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে কোশ্চেনে একটা জিনিস থাকবে, যেটা হচ্ছে আগু, বা হচ্ছে, হ্যাঁ আগু হচ্ছে সংক্ষেপে বললাম, বা হচ্ছে ইলাবোরেটলি যদি বলি তোমার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব এই জায়গায় হচ্ছে দেওয়া থাকবে, আপেক্ষিক গুরুত্ব ধরো হচ্ছে 1.2। এখন এই আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি, এটা নিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে হালকা করে একটু হচ্ছে কনসেপ্টটা দিই, যে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি। আপেক্ষিক গুরুত্ব জিনিসটা হবে যে ধরো আমাদের এখানে হচ্ছে একটা বোতল আছে, হ্যাঁ ধরো হচ্ছে আমাদের এখানে হচ্ছে বোতল আছে একটা, এই বোতলটা হচ্ছে ধরো হচ্ছে 500 মিলিলিটারের হচ্ছে একটা বোতল, ঠিক আছে। তো
তো এখন ধর হচ্ছে একটা পানির বোতলই আছে, মাম পানির বোতল, হ্যাঁ? ধর হচ্ছে মাম পানির বোতল যেটা হচ্ছে ৫০০ মিলিলিটারের হচ্ছে তোমার হচ্ছে একটা বোতল। তো এখন এই মাম পানির বোতলের মধ্যে যদি আমরা হচ্ছে মধু রাখি, তাহলে মধু রেখে যদি হচ্ছে আমরা যদি ওজন করি, তাহলে ওজন করলে কি সেটা কি তোমার হচ্ছে পানির ওজনের কি সমান হবে? ধরো পানির ক্ষেত্রে ৫০০ মিলিলিটার, তো সেটা হচ্ছে তোমার হচ্ছে যদি মাপো তাহলে সেটা পাবো হচ্ছে ৫০০ গ্রাম। তো মধুর ক্ষেত্রে যদি মাপো তাহলে মধুর ক্ষেত্রে কি তোমরা যদি ৫০০ মিলিলিটার মধুই যদি নাও, তাহলে সেটা কি ৫০০ গ্রাম কি হবে? সেটা কিন্তু হচ্ছে আমাদের ৫০০ গ্রাম হবে না। সেটা ৫০০ গ্রামের চেয়ে অনেক বেশি হবে। বা হচ্ছে তুমি যদি ধরো হচ্ছে এই মাম পানির বোতলের মধ্যেই ধরো হচ্ছে তুমি কিছু পরিমাণ হচ্ছে লোহা নিলা, হ্যাঁ? কিছু পরিমাণ হচ্ছে আমরা হচ্ছে লোহা নিলাম। আচ্ছা। তো আমরা হচ্ছে কিছু পরিমাণ লোহা নিলাম। তো লোহা নিলেও কি সেটার পরিমাণ হচ্ছে কি তোমার হচ্ছে ৫০০ গ্রাম হবে? না, সেটার পরিমাণও কি ৫০০ গ্রাম হবে না। তো যদি ৫০০ গ্রাম যদি না হয়, তাহলে এই ভরের ভিন্নতা হওয়ার কারণ কি? মেইনলি আমাদের যে আপেক্ষিক গুরুত্ব দ্বারা আমরা বুঝি মেইনলি হচ্ছে একটা হচ্ছে ঘনত্ব বুঝি, বা হচ্ছে আমাদের ওই যেই দ্রবণটা, যে পাত্রের মধ্যে আমরা যেই দ্রবণটা রাখি বা যেই জিনিসটা রাখি, সেটা হচ্ছে তোমার পানির তুলনায় কতটুকু ভারী। সেটা হচ্ছে তোমার পানির তুলনায় কতটুকু ভারী, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে মেইনলি আপেক্ষিক গুরুত্ব, যে পানির তুলনায় কতটুকু ভারী। যেমন হচ্ছে যদি আমি বলি যে এই যে মধুর ক্ষেত্রে হচ্ছে আমরা পাইছি হচ্ছে ৬০০ গ্রাম। আর পানিতে আমরা পাইছিলাম কত হচ্ছে ৫০০ গ্রাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ৬ ভাগ হচ্ছে ৫। তাহলে আমরা এটার ক্ষেত্রে বলতে পারবো যে মধুর আপেক্ষিক গুরুত্ব আসবে হচ্ছে আমাদের হচ্ছে ৬ বা ৫। কারণ হচ্ছে এটা হচ্ছে পানির তুলনায় হচ্ছে ৬ ভাগ ৫ গুণ ভারী, বা হচ্ছে আমাদের হচ্ছে ১.২ গুণ ভারী। তো আমাদের হচ্ছে কেমিস্ট্রিতে এই যে আপেক্ষিক গুরুত্বটাকে আমরা মেইনলি হচ্ছে ঘনত্বের সাথেই হচ্ছে তুলনা করতে পারি। যে আমাদের যে ঘনত্বকে, যেটাকে আমরা রো দ্বারা চিহ্নিত করি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তো এম যেখানে ছিল আমাদের হচ্ছে ভর, এবং ভি সেখানে ছিল হচ্ছে কি আমাদের হচ্ছে আয়তন। তো আপেক্ষিক গুরুত্বটাকেই আমরা এখানে ভর বাই আয়তন দ্বারা হচ্ছে চিন্তা করতে পারি। তো আমাদের এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 1.2। আপেক্ষিক গুরুত্ব কার দেওয়া আছে? অবশ্যই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তো যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে ক্যালকুলেট করতে পারবো যে আমাদের হচ্ছে কি দ্রবণের ভর দেওয়া আছে ১৩০ গ্রাম, আমাদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে হচ্ছে কত 1.2, আর হচ্ছে আমাদের এইখানে যে আয়তন দেওয়া আছে হচ্ছে কত ৫০০ মিলিলিটার। তো আমরা হচ্ছে আয়তনটাকে যদি হচ্ছে আমরা যদি কনসিডার করি যে আপেক্ষিক গুরুত্ব যেটা হচ্ছে আমাদের 1.2, এখান থেকে যদি আমরা ভর নেই এম, ভি আয়তন হচ্ছে কত তোমার হচ্ছে এখানে হচ্ছে ৫০০, তাহলে হচ্ছে এম এর মান আসবে হচ্ছে আমাদের কত ৫০০ ইন্টু 1.2 গ্রাম। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ৫০০ ইন্টু 1.2, বা এখানে আসবে হচ্ছে আমাদের ঠিক সেই ৬০০ গ্রাম। এখন হচ্ছে তুমি হচ্ছে আগের ম্যাথের মতো কি, আগের ম্যাথে যে আমাদের এখানে বলছিল দ্রবণের ৫০০ মিলিলিটার মানে কি আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে কি ৬০০ গ্রাম। তো হচ্ছে আমরা এখন লিখতে পারি যে ১৩০ গ্রামকে, আগের ম্যাথের মতোই ১৩০ গ্রাম দ্রবণকে হচ্ছে আমাদের সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন কত ৩০ গ্রাম। তাহলে হচ্ছে আমরা লিখি ১৩০ গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হয় মেইনলি আমাদের ৩০ গ্রাম। তাহলে ১ গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হবে হচ্ছে 30 ভাগ হচ্ছে ১০০ গ্রাম। আর হচ্ছে আমরা এখানে ৫০০ মিলিলিটার ছিল, ৫০০ মিলিলিটার মানে আমরা হচ্ছে কি বুঝলাম ৬০০ গ্রাম। তাহলে আমরা লিখতে পারবো যে ৬০০ গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হবে 30 ইন্টু ৬০০ ডিভাইডেড ভাগ হচ্ছে ১০০। আচ্ছা, এখানে ১৩০ হবে আর কি, ১৩০ গ্রাম। তো ক্যালকুলেট করে যেটা পাবা সেটাই। এই ম্যাথটা বুঝতে পারছো যে আমাদের হচ্ছে কি এখানে ছিল মেইনলি দ্রবের ভরের জায়গায়
দ্রবণের ভরের জায়গায় আমাদের দ্রবণের আয়তনটা দেওয়া আছে। তো হচ্ছে আমরা আয়তনকে আমরা হচ্ছে ভরে কি করে নিলাম? আমাদের এই যে আপেক্ষিক গুরুত্ব যেটা ছিল, সেই আপেক্ষিক গুরুত্বটাকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে দ্রবণের ভরে হচ্ছে নিয়ে গেলাম। যে কোন সূত্র দিলে? ρ = হচ্ছে m/v। তারপর হচ্ছে ঠিক সেম ম্যাথ। বুঝতে পারছো এই ম্যাথটা? আচ্ছা, আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে যে দ্রাব্যতাটা হচ্ছে আমাদের হচ্ছে 30। দ্রবণের 500 মিলিলিটারকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য প্রয়োজন? আচ্ছা, তো আমরা প্রথমে আসি, দ্রাব্যতা কি আমাদের হচ্ছে 30, এটার কোনো একক নাই, তার মানে কি এটা হচ্ছে গ্রাম পার 100। তো আমরা ঠিক সেম আগের মতোই, দ্রবের ভর হচ্ছে 30 গ্রাম, দ্রাবকের ভর হচ্ছে 100 গ্রাম, তাহলে আমরা দ্রবণের ভর বলতে পারি 130 গ্রাম। তো আমরা আগের মতোই যদি করতে যেতাম তাহলে হচ্ছে আমরা কি লিখতাম? যে 130 গ্রামকে সম্পৃক্ত করতে প্রয়োজন হচ্ছে দ্রব্য 30 গ্রাম, তাহলে 1 গ্রামকে কত? আর হচ্ছে আমাদের যতটুকু দেওয়া ছিল ততটুকু। কিন্তু এখানে আমরা এগুলো কি পাইছি? ভর পাইছি গ্রাম এককে। কিন্তু এইটা আসলে কি? আয়তন, যেটা হচ্ছে কি মিলিলিটার এককে দেওয়া। তো আমরা তো আয়তনের সাথে কখনো ভরের তুলনা করতে পারবো না। তো এটার জন্য আমাদের কোশ্চেনে আর কি দেওয়া থাকবে যে আমাদের হচ্ছে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.2। এখন এই আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? এটা হচ্ছে আগের কনসেপ্ট থাকলে ভালো, না থাকলে আমি বলছিলাম, একটু হালকা করে বুঝাইছিলাম যে পানির তুলনায় হচ্ছে কতটুকু ভারী সেটাকে আমরা বলছি মেইনলি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তো আপেক্ষিক গুরুত্বটাকে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে কেমিস্ট্রিতে ঘনত্বের সাথেই তুলনা করা হয়। আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব হচ্ছে সেম জিনিস। তো ঘনত্বের আমরা সূত্র কি জানি? যে ঘনত্ব = ভর ভাগ হচ্ছে কি আয়তন। তো আমাদের হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব দেওয়া আছে কত? 1.2। আমরা ধরো হচ্ছে কি ভর বের করব। কেন ভর বের করব? আমাদের হচ্ছে কি এখানে 500 মিলিলিটার, এটা কি আয়তন দেওয়া। তাহলে আমরা হচ্ছে আয়তনটাকে নিচে বসালাম, এখান থেকে 500 × 1.2, এখান থেকে আমরা পেলাম হচ্ছে 600 গ্রাম। এখন তুমি আগের মতো যাও, যে 130 গ্রামকে 130 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন হচ্ছে কত? 30 গ্রাম। তাহলে তোমার 1 গ্রামকে কত এবং হচ্ছে 600 গ্রামকে কত? যতটুকু আসবে ততটুকু পরিমাণেই হচ্ছে আমাদের দ্রব্যের পরিমাণ প্রয়োজন। আচ্ছা, তো আজকে আমাদের হচ্ছে টপিক হচ্ছে দ্রাব্যতা। গত ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে পার্ট 1 হচ্ছে দেখছিলাম যে দ্রাব্যতা, যদি একটু হালকা করে একটু রিক্যাপ করে দিব। দ্রাব্যতা মানে হচ্ছে আমাদের হচ্ছে দ্রবণীয়তা। নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলতে হচ্ছে দ্রাব্যতা। দ্রবণ হচ্ছে আমরা 3 প্রকার হচ্ছে পড়ছিলাম, হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, তারপর হচ্ছে কি অতিপৃক্ত। এই 3টা দ্রবণ হচ্ছে আমরা পড়ছিলাম। এরপরে ছিল হচ্ছে আমাদের কোনটা ছিল? দ্রাব্যতা। দ্রাব্যতার হচ্ছে 2টা একক হচ্ছে আমরা পড়ছিলাম, গ্রাম পার 100, যেটা বা হচ্ছে এককবিহীন, আর আরেকটা হচ্ছে মোল পার লিটার বা হচ্ছে গ্রাম পার লিটার। এই 2টা হচ্ছে আমরা হচ্ছে পড়ছিলাম। এরপরে হচ্ছে এই রিলেটেড হচ্ছে আমরা হচ্ছে কিছু ম্যাথ করছিলাম, যে দ্রাব্যতা যদি শুধু 30 থাকে তাহলে সেটা আমরা বাই ডিফল্ট কি গ্রাম/100 ধরে নিই, যেখানে দ্রবের ভর হচ্ছে 30 গ্রাম, দ্রাবকের ভর হচ্ছে 100 গ্রাম, আর দ্রবণের ভর হচ্ছে 130 গ্রাম। তো এই রিলেটেড কিছু ম্যাথ করছিলাম, যে দ্রাবক দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে, আবার এখানে হচ্ছে 500 মিলিলিটার হচ্ছে দেওয়া ছিল, ভরের জায়গায় হচ্ছে আয়তন দেওয়া ছিল। তো আয়তন থাকলে আমরা সেটাকে কি করে ভরে রূপান্তর করব? তো সব কিছুই হচ্ছে আমাদের হচ্ছে দেওয়া ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট হচ্ছে আজকে হচ্ছে আমরা হচ্ছে শুরু করব। ধরো হচ্ছে আরেকটা ম্যাথ দিয়েই হচ্ছে শুরু করি আমরা। ইজি একটা ম্যাথ। ধরো হচ্ছে আমাদের আছে কোশ্চেনে যে 250 ml সম্পৃক্ত দ্রবণে 250 ml সম্পৃক্ত দ্রবণে 30 গ্রাম CaCl2 আছে, বলছে হচ্ছে দ্রাব্যতা কত। আচ্ছা, আমাদের কোশ্চেন এটা দিছে যে 250 ml সম্পৃক্ত দ্রবণে হচ্ছে 30 গ্রাম হচ্ছে CaCl2 আছে, তাহলে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের দ্রাব্যতাটা হচ্ছে কত আসবে। আচ্ছা, তাহলে এই যে 30 গ্রাম CaCl2 যেটা আছে, এই যে আমাদের যে 30 গ্রাম CaCl2, এটা কি আসলে? এটা আসলে হচ্ছে আমাদের সেই দ্রব, যেহেতু হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড, তার মানে এটা হচ্ছে আমাদের দ্রব হচ্ছে কত? 30 গ্রাম। 250 ml সম্পৃক্ত দ্রবণ, 250 গ্রাম, আচ্ছা সরি, এখানে হচ্ছে ইসের জায়গায় ml এর জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে গ্রাম হবে। প্রথমে আমরা গ্রাম দিয়ে করি, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ml দিয়ে করব। 250 গ্রাম। আচ্ছা,
তো এখানে 250 গ্রাম হচ্ছে যেটা আছে, এটা হচ্ছে গ্রাম, 250 গ্রাম। তো 250 গ্রাম এটা হচ্ছে আমাদের কি দ্রবণ দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি যে দ্রবণের ভর হচ্ছে আমাদের 250 গ্রাম। দ্রব হচ্ছে আমাদের হচ্ছে কত 30 গ্রাম। তাহলে আমাদের দ্রাবকের ভর হচ্ছে আমরা বের করতে পারি। দ্রাবকের ভর কত আসবে আমাদের 250 মাইনাস হচ্ছে 30 গ্রাম। তার মানে এখানে আসতেছে আমাদের হচ্ছে 220 গ্রাম। এখন আমরা হচ্ছে দ্রাব্যতার সূত্র হচ্ছে আমরা জানি যে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু হচ্ছে দ্রব ভাগ হচ্ছে দ্রাবক ইন্টু হচ্ছে 100। এখন হচ্ছে দ্রবের ভর হচ্ছে কত 30, দ্রাবকের ভর হচ্ছে আমাদের হচ্ছে 220, 30 ডিভাইড বাই হচ্ছে 220 ইন্টু হচ্ছে 100। এখান দিয়ে যত অ্যান্সার আসবে ততই হচ্ছে আমাদের হচ্ছে দ্রাব্যতা। বুঝতে পারছি এই ম্যাথটা? আই গেস হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? হ্যালো, সাইফুল আলম হচ্ছে একটা হ্যান্ড রেজ করছো। হ্যাঁ, তুমি বলো। স্যার, এখানে কি অলওয়েজ দ্রবণের ভর আচ্ছা, তোমার থেকে কি ভয়েসটা না দ্রব আমি শুনতে পাচ্ছি না। বিয়োগ করতে হবে? স্যার, অলওয়েজ কি দ্রব বিয়োগ করতে হবে? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ইজিই ছিল। আচ্ছা, আমরা হচ্ছে পরের ম্যাথে হচ্ছে যাই। আচ্ছা, পরে ধরো হচ্ছে আমরা হচ্ছে ওই যে বলছিলাম যে আমরা হচ্ছে আগের ম্যাথে যেরকম হচ্ছে গ্রাম দিছিলাম, তো এখন হচ্ছে ধরো হচ্ছে আমরা হচ্ছে মিলিলিটার দিয়ে করি। যেমন হচ্ছে 50 মিলিলিটার দ্রবণে ধরো হচ্ছে 5 গ্রাম দ্রব আছে, 5 গ্রাম দ্রব আছে। এখন হচ্ছে যেহেতু মিলিলিটার, তো আমাদের এখানে হচ্ছে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে। যে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ধরো দেওয়া আছে 1.2। বলছে হচ্ছে দ্রাব্যতা কত, দ্রাব্যতা ইজ ইকুয়াল টু হচ্ছে হোয়াট। তাহলে আমরা যদি সলিউশন যদি করতে চাই, তাহলে আমাদের এখানে দ্রব দ্রব কতটুকু আছে 5 গ্রাম। তার মানে আমরা লিখতে পারি যে দ্রবর পরিমাণ হচ্ছে আমাদের হচ্ছে 5 গ্রাম। দ্রবণ আছে কত 50 মিলিলিটার। দ্রবণের পরিমাণ হচ্ছে আমাদের হচ্ছে 50 মিলিলিটার। এখন আমরা কি বলছিলাম যে আগের ক্লাসে আপেক্ষিক গুরুত্ব যা, ঘনত্ব হচ্ছে তা। আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব হচ্ছে সেম কথা। তো আমরা হচ্ছে রো ইজ ইকুয়াল টু হচ্ছে যদি এম বাই ভি এই আকারে যদি হচ্ছে নেই, তাহলে আমাদের রো এর মান কত হচ্ছে 1.2। এম আমাদের হচ্ছে ভর বের করতে হবে, আর ভি হচ্ছে আমাদের হচ্ছে 50 মিলিলিটার। তো এখান থেকে যদি হচ্ছে আমরা করি, তাহলে হচ্ছে এম পাবো হচ্ছে 1.2, 1.2 ইন্টু হচ্ছে 50। তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের হচ্ছে 60 গ্রাম। এই 60 গ্রামে হচ্ছে আমরা কি পাইলাম, 60 গ্রাম পাইলাম হচ্ছে আমাদের হচ্ছে দ্রবণের ভর। তাহলে হচ্ছে আমাদের দ্রাবক আসবে কত, দ্রাবকের ভর আসবে হচ্ছে 60 মাইনাস হচ্ছে 5 গ্রাম, বা হচ্ছে আমাদের আসবে হচ্ছে 55 গ্রাম। তাহলে হচ্ছে আমাদের দ্রাব্যতার সূত্র যদি আমরা জানি, দ্রাব্যতার সূত্র হচ্ছে দ্রব ভাগ হচ্ছে দ্রাবক ইন্টু 100। তো দ্রবের পরিমাণ হচ্ছে কত আছে, দ্রবের পরিমাণ আছে হচ্ছে 5, দ্রাবকের পরিমাণ আছে হচ্ছে 55 ইন্টু হচ্ছে 100। যত আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি এটা আমরা? হ্যালো, আই গেস এটা হচ্ছে আমরা বুঝতে পারছি। আচ্ছা, চলো হচ্ছে নেক্সট হচ্ছে ইসে যাই। এটাতে যদি কারো কোনো কোশ্চেন যদি না থাকে, তাহলে হচ্ছে আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট যেটা,
বলছে যে 100 গ্রাম AgCl এর সম্পৃক্ত দ্রবণকে যদি আমরা সম্পূর্ণরূপে বাষ্পীভূত করি, সম্পূর্ণরূপে বাষ্পীভূত করা হলে 6.25 গ্রাম হচ্ছে অবশেষ পাওয়া যায়। কত গ্রাম অবশেষ পাওয়া যায়? 6.2 গ্রাম অবশেষ পাওয়া যায়। তো এটার ক্ষেত্রে হচ্ছে দ্রাব্যতা বের করতে বলছে, যে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু হচ্ছে হোয়াট। তাহলে এখানে হচ্ছে আমাদের সলিউশন যদি করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে 100 গ্রাম AgCl এর সম্পৃক্ত দ্রবণ। আমাদের এখানে 100 গ্রাম AgCl এর সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে দেওয়া আছে। তাইলে হচ্ছে আমরা বলতে পারি যে দ্রবণের ভর হচ্ছে আমাদের হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, না হলে হচ্ছে মাইকে একটু সমস্যা হবে আর কি। এখন কথা বলো তো কেউ, যদি এখন স্যার শোনা শুনতে যায়। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। তো এখানে আমাদের কি কি দেওয়া ছিল? 100 গ্রাম AgCl এর সম্পৃক্ত দ্রবণকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করা হলে 6.25 গ্রাম অবশেষ পাওয়া যায়। তো এখানে আমাদের দ্রবণের ভর কত? 100 গ্রাম। তো আমাদের হচ্ছে অবশেষ যেটা পাওয়া যাবে, অবশেষটা আসলে কি? আসলে হচ্ছে আমরা যদি বাষ্পীভূত করি, যেমন ধরো হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা হচ্ছে দ্রবণ নিলাম, ধরো হচ্ছে আমরা যদি এখানে চিনির শরবতী দ্রবণ নিই, চিনির শরবত, তো এখান থেকে যদি হচ্ছে আমরা যদি হচ্ছে আলাদা করি, মানে হচ্ছে তাপ যদি দেই, তাহলে সেখান থেকে হচ্ছে কি চলে যাবে? পানিগুলা হচ্ছে বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে হচ্ছে দ্রাবক হিসেবে পানিগুলা উড়ে যাবে, আর হচ্ছে দ্রব হিসেবে শুধুমাত্র কি পড়ে থাকবে? চিনি পড়ে থাকবে, তাই তো? যদি দ্রব হিসেবে চিনিগুলা হচ্ছে পড়ে যায়, তাহলে হচ্ছে এটা তুমি হচ্ছে আমাদের হচ্ছে নিচে পড়ে থাকবে হচ্ছে মেইনলি হচ্ছে চিনি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে দ্রব হিসেবে পড়ে থাকতেছে। আর এটা হচ্ছে তুমি অন্যভাবে কল্পনা করতে পারো, যেমন হচ্ছে আমরা লবণ যেভাবে হচ্ছে আলাদা করি না, যে সাগরের পানি থেকে হচ্ছে আমরা লবণ আলাদা করি, তো সেটা থেকে হচ্ছে তুমি কল্পনা করতে পারো। তো 6.25 গ্রাম যেটা অবশেষ আছে, তাহলে সেটা আসলে হচ্ছে কিসের ভর? সেটা আসলে হচ্ছে আমাদের দ্রবের ভর। দ্রবের ভর হচ্ছে আমাদের 6.25 গ্রাম। তাহলে হচ্ছে আমাদের দ্রাবক কত আসবে? 100 মাইনাস 6.25 গ্রাম। তাহলে এখানে আসতেছে আমাদের 93.75 গ্রাম। এখন আমরা হচ্ছে জাস্ট হচ্ছে দ্রাব্যতার সূত্র নিয়ে যদি কাজ করি, তাহলে তো দ্রব ভাগ হচ্ছে দ্রাবক ইন্টু 100। তো দ্রবের পরিমাণ হচ্ছে আমাদের হচ্ছে কত? 6.25। দ্রাবক হচ্ছে আমাদের 93.75 ইন্টু হচ্ছে 100। এখান দিয়ে যত অ্যান্সার আসবে তত। বুঝতে পারছি আমরা? হ্যালো, আচ্ছা, কেউ কি কথা বলতেছি? আমি শুনতে পাচ্ছি না আবার আসলে। আচ্ছা, আই গেস হচ্ছে কোনো প্রবলেম নাই। চলো আমরা এখন হচ্ছে বোর্ডে যেগুলো আসবে, বোর্ডের ক্ষেত্রে এগুলোও বোর্ডে আসবে, তবে হচ্ছে বোর্ডের ক্ষেত্রে যেগুলো আসে, আসলে আমরা কোশ্চেনটা তুলে নিই। ধরো আমাদের দেওয়া আছে দ্রাব্যতা 40 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে কোনো দ্রবণের দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে আমাদের হচ্ছে 80, আর 60 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে আমাদের হচ্ছে 120। হ্যাঁ, তো এখন আমাদের বলছে যে ওই দ্রবণের যদি আমরা
500 গ্রামকে শীতল করলে কত গ্রাম পদক্ষেপ পড়বে? তো এটা হচ্ছে আমাদের হচ্ছে কোশ্চেন, যে দ্রাব্যতা, কোনো দ্রবণের দ্রাব্যতা 40 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে হচ্ছে 80, 60 ডিগ্রি সেলসিয়াসে 60 ডিগ্রি সেলসিয়াসে 120। এখন বলছে দ্রবণের 500 গ্রামকে শীতল করলে কত গ্রাম হচ্ছে অদক্ষেপ পড়বে। তাহলে আমরা 40 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যদি হচ্ছে কাজ করি প্রথমে, যে 40 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে 80, তার মানে এটার কি কোনো একক আছে? নাই। দ্রাব্যতা যদি কোনো একক না থাকে তাহলে হচ্ছে আমরা কি ধরে নেব, যে দ্রাব্যতা হচ্ছে আমাদের হচ্ছে 80, মানে হচ্ছে গ্রাম পার 100। 80 মানে আমরা বাই ডিফল্ট হচ্ছে সেটা ধরে নেব গ্রাম পার 100। তাহলে আমাদের দ্রব্য হচ্ছে আমাদের হচ্ছে 80 গ্রাম, দ্রাবক যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে 100 গ্রাম, আর হচ্ছে দ্রবণ যেটা সেটা হচ্ছে আমাদের 100 প্লাস 80 গ্রাম, বা হচ্ছে আমাদের হচ্ছে 180 গ্রাম। এটা গেল হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। এখন যদি আমরা 80 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রেও যদি নেই, যে 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াসে আমাদের হচ্ছে দ্রাব্যতা কত দেওয়া আছে? 80 ডিগ্রি সেলসিয়াসে আমাদের দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 120। যেহেতু একক নাই তার মানে এটা হচ্ছে বাই ডিফল্ট গ্রাম পার হচ্ছে 100। তার মানে এখানে দ্রব্য হচ্ছে আমাদের হচ্ছে 120 গ্রাম, দ্রাবক যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে 100 গ্রাম, তাইলে হচ্ছে আমাদের দ্রবণ যেটা সেটা হচ্ছে আমাদের 120 প্লাস হচ্ছে 100 গ্রাম, টোটাল যদি হচ্ছে আমরা করি তাহলে হচ্ছে আমাদের এখানে 220 গ্রাম। তাহলে আমরা এখানে আমাদের কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে আমরা যদি 500 গ্রামকে যদি শীতল করি, হ্যাঁ? শীতল করি মানে কি? শীতল করি মানে হচ্ছে আমরা 60 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 40 ডিগ্রি সেলসিয়াসে নিই, এটা মানেই তো হচ্ছে শীতল করা। তাপমাত্রা কমিয়ে দেওয়া মানেই তো হচ্ছে আমাদের সেই শীতল করা। তো তাপমাত্রা যদি শীতল করি বা কমায় দেই তাহলে হচ্ছে আমাদের আ আ আচ্ছা, এখানে ছিল হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস হবে আসলে। এটা হবে আচ্ছা আমাদের 60 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা যাই হোক। তো আমরা যদি হচ্ছে তাপমাত্রা যদি শীতল করি তাহলে তো সেখানে আমাদের দ্রবণ ছিল কত গ্রাম? 60 ডিগ্রি সেলসিয়াসে 220 গ্রাম। তো 220 গ্রামকে যখন হচ্ছে আমরা শীতল করতেছি, তখন আমাদের দ্রব্য ছিল হচ্ছে কত? দ্রব্য ছিল হচ্ছে আমাদের 120 গ্রাম। আর 40 ডিগ্রি সেলসিয়াসে যখন হচ্ছে আমরা নিয়ে যাই তখন হচ্ছে দ্রব্য হচ্ছে কত? 80 গ্রাম। তাহলে আমাদের দ্রবণ যখন হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াসে 220 গ্রাম, তো 220 গ্রামকে আমরা এটা লিখতে পারি না, যে 220 গ্রামকে যদি আমরা শীতল করি, 220 গ্রাম দ্রবণকে যদি শীতল করি, তাহলে হচ্ছে কি 60 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমরা 40 ডিগ্রি সেলসিয়াসে যখন হচ্ছে আমরা নিয়ে যাব, তখন আমাদের দ্রব্য প্রথমে ছিল 60 ডিগ্রি সেলসিয়াসে 120 গ্রাম, আর 40 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 80 গ্রাম। এটা তুমি কল্পনা করতে পারো, যদি একটু ভালোভাবে যদি বুঝায় দিই, যে 60 ডিগ্রি যখন হচ্ছে সেলসিয়াস যখন হচ্ছে তাপমাত্রা, তখন এই পাত্রের মধ্যে দ্রব্য মিশতে পারে হচ্ছে আমাদের হচ্ছে 120 গ্রাম। আর যখন হচ্ছে তাপমাত্রা যখন থাকবে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তখন এটার মধ্যে হচ্ছে মিশতে পারে হচ্ছে তোমার হচ্ছে 80 গ্রাম। 80 গ্রাম সর্বোচ্চ হচ্ছে মিশতে পারে হচ্ছে দ্রব্য মিশতে পারে 80 গ্রাম। তো 60 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন হচ্ছে আমরা 40 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে আমরা নিচ্ছি, তাহলে কি 120 থেকে 80 গ্রাম এটুকু হচ্ছে কি আমাদের নিচে অধঃক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে 220 গ্রাম শীতল করলে হচ্ছে অধঃক্ষিপ্ত হবে হচ্ছে 120 মাইনাস 80 গ্রাম, বা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 40 গ্রাম। তাইলে 1 গ্রামকে শীতল করলে অধঃক্ষিপ্ত হবে হচ্ছে 40 ডিভাইডেড ভাগ হচ্ছে 220 গ্রাম। আর আমাদের কোশ্চেনে বলছিল যে ওই দ্রবণের 500 গ্রামকে, তো হচ্ছে বলছে 500 গ্রামকে শীতল করলে অধঃক্ষিপ্ত হবে কত? 40 ইন্টু 50 ডিভাইডেড ভাগ হচ্ছে 220 গ্রাম। তো এইটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। বুঝতে পারছি এটা? হ্যালো? আচ্ছা।
কেউ বলবা যে এটা হচ্ছে বুঝতে সমস্যা আছে কিনা, বা হচ্ছে অন্য কেউ? আচ্ছা, বুঝছে। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরেরটাতে যাই। আমরা হচ্ছে সেম একটা ম্যাথ দেখি, যে 40°C আছে, দ্রাব্যতা হচ্ছে আমাদের 70, 80°C আছে, দ্রাব্যতা হচ্ছে আমাদের 180। আমাদের কোশ্চেন যেটা, কোশ্চেন হচ্ছে ওই দ্রাবকের, আচ্ছা একটু, ওই দ্রাবকের 500 গ্রামকে যদি আমরা শীতল করলে, বা হচ্ছে 80°C থেকে যদি হচ্ছে আমরা 40°C যদি নিয়ে যাই, বা 80°C থেকে 40°C নিয়ে গেলে, বা হচ্ছে শীতল করলে হচ্ছে কতটুকু পদক্ষেপ পড়বে, কতটুকু পদক্ষেপ পড়বে। তো চলো হচ্ছে আমরা হচ্ছে সলিউশন করি। যদি সলিউশন, এটাও আই গেস হচ্ছে পারবা, যে 40°C আর এখানে হচ্ছে 80°C। তো 40°C ক্ষেত্রে কি, 40°C ক্ষেত্রে আমাদের হচ্ছে দ্রাব্যতা হচ্ছে 70, আর 80°C ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা হচ্ছে দেওয়া আছে 180। তার মানে আমাদের দ্রব্য হচ্ছে 70 গ্রাম, আর দ্রাবক আসবে আমাদের বাই ডিফল্ট, এটা হচ্ছে কি 70 গ্রাম পার হচ্ছে 100, তার মানে দ্রাবক আসবে বাই ডিফল্ট হচ্ছে আমাদের 100 গ্রাম। তাহলে আমাদের দ্রবণ যেটা, দ্রবণ আসবে হচ্ছে আমাদের 100 প্লাস হচ্ছে 70, 100 প্লাস হচ্ছে 70 গ্রাম, বা আসবে হচ্ছে আমাদের হচ্ছে 170 গ্রাম। 80°C ক্ষেত্রে দ্রাব্যতা হচ্ছে 180, তার মানে দ্রব্য হচ্ছে আমাদের হচ্ছে 180 গ্রাম, দ্রাবক, দ্রাবক হচ্ছে কত আসবে, এটা বাই ডিফল্ট হচ্ছে 180 গ্রাম পার 100, তার মানে এটা আসবে হচ্ছে আমাদের হচ্ছে 100 গ্রাম। তাহলে আমাদের হচ্ছে দ্রবণ যেটা, সেটা আসবে হচ্ছে 180 প্লাস হচ্ছে 100 গ্রাম, বা হচ্ছে টোটাল আসবে হচ্ছে 280 গ্রাম। ওকে, তাহলে এখন আমাদের কি বলছে, ওই দ্রাবকের, বলছে ওই দ্রাবকের। আগের কোশ্চেনে হচ্ছে আমাদের কি ছিল, ছিল ওই দ্রবণের ছিল, আর এই কোশ্চেনে হচ্ছে আমাদের কি বলছে, বলছে ওই দ্রাবকের 500 গ্রামকে। তাহলে আমাদের এখানে দ্রাবক কি ছিল, 100 গ্রাম হচ্ছে 100 গ্রাম করে ছিল। তো দ্রাবক যদি 100 গ্রাম করে থাকে, তাহলে আমাদের এখানে 40°C দ্রব্য ছিল, দ্রব্য থাকতে পারে কত, 70 গ্রাম, আর 80°C থাকতে পারে হচ্ছে কত, 180 গ্রাম। তো 80°C থেকে যদি 40°C যদি নিয়ে যাই, তাহলে আমাদের এই বাকিটুকু কি অধক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে আচ্ছা আমরা যদি লিখি যে 100 গ্রাম দ্রাবকে হচ্ছে অধক্ষিপ্ত হয় হচ্ছে 180 মাইনাস হচ্ছে 70 গ্রাম, বা হচ্ছে 110 গ্রাম। 1 গ্রাম দ্রাবকে অধক্ষিপ্ত হবে 110 ভাগ হচ্ছে 100 গ্রাম, আর হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে 500 গ্রাম, 500 গ্রাম দ্রাবকে অধক্ষিপ্ত হবে হচ্ছে 110 ইন্টু হচ্ছে 500 ডিভাইড ভাগ হচ্ছে 100 গ্রাম। এখান থেকে যত অ্যান্সার আসবে হচ্ছে ততটুকু হচ্ছে গ্রাম অধক্ষিপ্ত পড়বে। বুঝতে পারছি আমরা এটা। আচ্ছা, আর সাইফুল আলম হচ্ছে একটা রেজ হ্যান্ড চ্যাটটা একটু করছো, দেখেন, তুমি? হ্যাঁ, হ্যালো। চ্যাটটা একটু দেখেন স্যার, প্রশ্ন করছে। আচ্ছা আচ্ছা, চ্যাট, আচ্ছা বুঝো নাই, কি বলছ, কোনটা বুঝো নাই? আচ্ছা
আচ্ছা, আমি হচ্ছে টোটালটাই হচ্ছে আবার রিপিট করে দিই। আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে কোনো দ্রবণের 40 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে 70, 80 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে 180। এখন আমাকে বলছে ওই দ্রাবকের, দ্রবণের বলে নাই, ওই দ্রাবকের আমরা যদি 500 গ্রাম যদি নেই, তাহলে 500 গ্রামকে যদি আমরা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে যদি হচ্ছে আমরা শীতল করি, 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস যদি নিয়ে যাই বা হচ্ছে শীতল করি, একই কথা, মানে হচ্ছে তাপমাত্রা কমানো। যদি তাই করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কতটুকু পরিমাণে হচ্ছে অধক্ষেপ পড়বে। তো এখন আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস যেটা দ্রাব্যতা কত ছিল, 70। তো যেহেতু একক নাই তাহলে এটা আমরা বাই ডিফল্ট ধরে নিতে পারি গ্রাম পার হচ্ছে 100। তো তাহলে আমাদের দ্রব্যের পরিমাণ কত হবে, 70 গ্রাম। দ্রাবক হবে কত, এই যে বাই ডিফল্ট আমরা যখন হচ্ছে গ্রাম 1 গ্রাম পার 100 যখন ধরে নিছিলাম তখন এটা হচ্ছে দ্রাবক হবে 100 গ্রাম, আর দ্রবণ হবে হচ্ছে 100 প্লাস 70 গ্রাম, মানে হচ্ছে 170। 80 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা হচ্ছে 180, দ্রবের পরিমাণ হবে 180 গ্রাম, দ্রাবক হবে 100 গ্রাম, আর দ্রবণ হবে এই দুইটার যোগফল 280 গ্রাম। তো এখন আমাকে বলছে যে দ্রাবকের 500 গ্রামকে, তো দ্রাবকের 500 গ্রামকে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে, তো হচ্ছে আমরা 80 থেকে কিভাবে দ্রাব্যতা 180, আচ্ছা এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে 80 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা হচ্ছে 180। যেমন এটা হচ্ছে কিভাবে দেওয়া আছে, এটা হচ্ছে র্যান্ডমলি, এটা তুমি চিন্তাও করতে পারো যে ধরো হচ্ছে, আচ্ছা আমি এটা না আঁকাই, এটা আঁকাই। ধরো হচ্ছে এখানে একটা হচ্ছে তোমার হচ্ছে বোতল আছে, বা হচ্ছে চুলায় যে হচ্ছে তুমি চা রান্না করো সেটা আছে। তো এখানে হচ্ছে তোমার ধরো হচ্ছে 1 লিটার পরিমাণ পানি আছে। তো এখন 1 লিটার পরিমাণ যখন পানি আছে তখন ধরো হচ্ছে এটার মধ্যে চিনি মিশতে পারে হচ্ছে তোমার হচ্ছে 50 গ্রাম, হ্যাঁ। তো যখন হচ্ছে তুমি এখানে হচ্ছে কি দিবা, তাপ দিলা, তো তাপ দেওয়ার পরে তুমি দেখবা যে এটার পরে হচ্ছে তুমি আরো কিছু পরিমাণে হচ্ছে তুমি হচ্ছে দিতে পারতেছো, কি দিতে পারতেছো, চিনি দিতে পারতেছো। দেখা যায় যে 60 গ্রাম বা হচ্ছে 70 গ্রাম হচ্ছে আমরা চিনি দিতে পারতেছি। তো মেইনলি হচ্ছে তাপমাত্রা যখন হচ্ছে আমরা বাড়াই তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে দ্রাব্যতাটা হচ্ছে একটু বাড়ে। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আর কি, যে 40 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা হচ্ছে 70, আর 80 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেই 80 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে আমাদের দ্রাব্যতাটা হচ্ছে 180। এখন বুঝতে পারছো যে 180 কি করে হচ্ছে আসছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমাদের কোশ্চেনে কি বলা ছিল, দ্রাবকের 500 গ্রাম, দ্রাবকের 500 গ্রাম কার 500 গ্রাম হবে, 80 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা নিয়ে গেছি। তো 80 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের 80 ডিগ্রি সেলসিয়াসের দ্রাবক কতটুকু ছিল ভাইয়া, 100 গ্রাম ছিল। তো এই 80 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কোন জায়গায় নিয়ে গেছি, 40 ডিগ্রি সেলসিয়াস নিয়ে গেছি। তো আমাদের কোনটা অতক্ষিপ্ত হয়, মেইনলি দ্রবটা হচ্ছে অতক্ষিপ্ত হয়। যদি দ্রবটা যদি অতক্ষিপ্ত হয় তাহলে 80 ডিগ্রি সেলসিয়াসের দ্রব মিশতে পারে কতটুকু, 180 গ্রাম। আর 40 ডিগ্রি সেলসিয়াসে দ্রব মিশতে পারে কতটুকু, আমাদের হচ্ছে 70 গ্রাম। তাহলে আমরা যদি 100 গ্রামকে যদি আমরা হচ্ছে অধক্ষিপ্ত করি, মানে 80 থেকে যদি 40-এ নিয়ে যাই 100 গ্রামকেই, তাহলে হচ্ছে আমাদের অধক্ষিপ্ত হবে কত, 180 মাইনাস হচ্ছে 70 বা হচ্ছে 110 গ্রাম। তাহলে 1 গ্রামে হচ্ছে কতটুকু অধক্ষিপ্ত হয়, আর হচ্ছে আমাদের 500 গ্রাম ছিল, যদি আমরা সেই দ্রবণটাকে যদি 500 গ্রাম নিই তাহলে 500 গ্রামে করলে কতটুকু অধক্ষিপ্ত হয়। বুঝতে পারছি আমরা এখন। যে কোশ্চেন করছিলা তার নামটা হচ্ছে আমি পড়তে পারতেছি না, শিউলি সম্ভবত। তুমি কি এখন বুঝতে পারছো? হ্যালো, যে কোশ্চেন করছিলা। আচ্ছা, তো এই ছিল আমাদের মেইনলি হচ্ছে দ্রাব্যতার সব ম্যাথ। তো
তো তোমাদের জন্য হচ্ছে একটা হোমওয়ার্ক থাকলো। ধরো হচ্ছে যদি কোশ্চেনটা যদি দিই 60 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে আমাদের হচ্ছে 50, 90 ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা হচ্ছে আমাদের হচ্ছে 80। এখন ওই দ্রবণে 500 মিলিলিটারকে যদি 90 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে আছে শীতল করলে কতটুকু হচ্ছে অদক্ষ পড়বে? আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে হচ্ছে 1 পাউন্ড। আচ্ছা, এটা থাকলো হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটা হচ্ছে গ্রুপে হচ্ছে আমাকে কেউ দিতে পারো, বা হচ্ছে আমাকে ইনবক্সেও হচ্ছে পার্সোনালি দিতে পারো, তো তোমাদের ইচ্ছা। তো এই ছিল আমাদের সকল দ্রাব্যতা রিলেটেড হচ্ছে ম্যাথ। আমি যতটুকু পারছি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এখন কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারো। হায়ার ম্যাথ ক্লাস কবে হবে এটা আমি বলতে পারবো না কবে হবে। আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।